আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমাদের অ্যাকাউন্ট অনেক সময় মানে উইদাউট নোটিসেই রেস্ট্রিক্টেড করে দিচ্ছে ফাইবারের পক্ষ থেকে। এটা কেন হয়ে থাকে এই নিয়ে আলোচনা করব। আজকের পর্ব হচ্ছে অষ্টম পর্ব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওর শেষে আরেকটি বিষয় থাকবে, সেটি হচ্ছে যে আপনাদেরকে আমি বলেছিলাম যে একটি লাইভ ক্লাস নিব, লাইভ ক্লাসে একটি ফর্ম দিব, এই ফর্মটি পূরণ করবেন। যারা ইন্টারেস্টেড আছেন, এখানে কোনো টাকা পাঠাতে হবে না, কোনো কিছুই করতে হবে না, তবে কোর্স ফি থাকবে 1,000 টাকা। যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে আমি আগে যাচাই করে দেখব, যদি মনে হয় যে না আপনাদের সাথে একটি লাইভ ক্লাস সেশন আমার নেওয়া উচিত, এরকম যদি মনে হয় তাহলে অবশ্যই আমি কোর্সটুকু নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব, আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, অ্যাকাউন্ট কেন আমাদের রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে? অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হওয়ার পিছনে যে কারণগুলো থাকে, এই কারণগুলো আমরা নিজেরাও জানি না। সর্বপ্রথম পয়েন্ট হচ্ছে এক। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে আমরা আসলে নিজেদেরকে অনেক সময় না, আমরা যাদের অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্টেড হয়ে যায়, আমরা নিজেদেরকে ধোয়া তুলসী পাতা মনে করি যে আমরা কিছুই করিনি। এই যে যেরকম দেখেন না যে ফুটবল খেলতে গিয়ে একজন আরেকজনকে মাইরা দিয়া এরকম করে দাঁড়ায়, হ্যাঁ আমি কিছু করি নাই। বিষয়টা অনেকটা এরকম যে আমরা কিছু করি নাই, আমরা চুপচাপ আছি, আমি 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 তো কোনো ঝামেলাই করি নাই, আমি কোনো পলিসি ভায়োলেট করিনি, কিছুই করিনি। কিন্তু আসলে আপনি কিছু একটা করেছেন, এটা আপনি নিজের অজান্তেই হয়ে গিয়েছে, হয়তোবা এরকম কিছু একটা, অথবা আপনি নিজে থেকেও করে ফেলেছেন, কিন্তু হয়তোবা শিকার আসতেছেন না, এরকম কিছু একটা হচ্ছে আর কি। অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড কেন হয়? অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হওয়ার পিছনে যে কারণগুলো হয়ে থাকে, আমরা যে জন্য পড়ে থাকি, সেটা হচ্ছে যে আমরা বাইরের সাথে অনেক সময় খারাপ আচরণ করার কারণে হয়ে থাকে। অনেক সময় আপনার বায়ারকে যখন কোনো কিছু ডেলিভারি দেয়, সেই ডেলিভারির ফাইলগুলো আপলোড প্রপারলি না হওয়ার কারণে আমরা ডেলিভারি দেওয়ার পরে বায়ার বুঝতে পারে যে আমাকে ফাইলগুলো না দিয়ে ডেলিভারি দিয়েছে, তখন কিন্তু বায়ারটা রিপোর্ট করার সুযোগ থেকে যায়। পাশাপাশি আপনার ফাইবারের যে কিছু পলিসি আছে, যে পলিসিগুলো ফাইবার সবসময় নিষেধ করে যে এই কাজগুলো আপনারা কখনো করবেন না, এই কাজগুলো আমাদের জানায় অজানায় কোনো না কোনোভাবে হয়ে যায়। ঠিক আছে, যদি অজানায় হয়ে যায় তাহলে আমি ধোয়া তুলসী পাতা, আর যদি জানাও হয়ে যায় এটা কোনো ব্যাপার হলো, এটার জন্য আমার অ্যাকাউন্টকে ডিসেবল করে দেওয়া হলো, এটার জন্য আমাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হলো, এই বিষয়গুলো এক্সকিউজগুলো আমাদের পক্ষ থেকে থাকে। কিন্তু আসলেই ফাইবার মার্কেট প্লেস খুবই সিরিয়াস একটা মার্কেট প্লেস, মানে খুবই খুবই সিরিয়াস একটা মার্কেট প্লেস। আমি সিম্পলি বিষয়টাকে দেখছি, বাট তারা এটাকে খুবই সিরিয়াসভাবে দেখছে। এই কারণেই, কারণ এখানে একটা টাকা পয়সার লেনদেন এই মার্কেট প্লেসটার ভিতরে থাকে। ঠিক আছে, একটা ফিনান্সিয়াল বিষয় থেকে যায়, এই জন্য খুবই সিরিয়াস থাকে তারা, তাদের এই মানে পদক্ষেপগুলোর ক্ষেত্রে খুবই সিরিয়াস। আমি আবারও বলছি যে আপনাকে আমাকে কোনোভাবেই তারা এটা ছাড় দিচ্ছে না। আপনাদের হয়তো বা অনেকে আছে যে নিউ সেলার, লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার। ঠিক আছে, আমার সামান্য একটি ভুলের কারণে আমার টপ রেটেড অ্যাকাউন্ট গায়েব। কোনো কথা নাই, কোনো এক্সকিউজ নাই, কোনো কিচ্ছু নাই। এত চেষ্টা করেছিলাম যে এই অ্যাকাউন্টটাকে রিটার্ন করার জন্য, যত প্রকার আমার মানে চেষ্টা ছিল, সব প্রকার চেষ্টা তাদেরকে মানে উপস্থাপন করার পরে, আমার সর্বোচ্চ বিষয়গুলো উপস্থাপন করার পরেও তারা বলছে যে না, তুমি ভায়োলেট করেছো কিনা, যে হ্যাঁ আমি ভায়োলেট করেছি, তাহলে হবে না। একটা কথাই তাদের যে হবে না। তার মানে আপনি চিন্তা করে দেখেন, আমার মোটামুটি অনেক কয়েক বছরের এক্সপিরিয়েন্স আছে এখানে, তারপরেও তারা এই ধরনের মানে সমস্যাগুলোকে কোনোভাবে একসেপ্ট করে না। তাহলে আমরা অনেকে আছে যে নতুন, এই বিষয়গুলোকে কোনোভাবে গুরুত্বই দিচ্ছি না। না দেওয়ার কারণে আমাদের অ্যাকাউন্টগুলোকে, আমরা কিন্তু অনেক পরিশ্রম করি যারা বিশেষ করে নতুন। এই যে এত কম্পিটিশন, এই কম্পিটিশনের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ আমাদেরকে কষ্ট করতে হয়, খুব পরিশ্রম করে আমাদেরকে একটি প্রোফাইল সাজাতে হয়, একটি গিগ সাজাতে হয়, ইমেজগুলোকে কালেক্ট করতে হয়, ইমেজগুলোকে সুন্দর করে এসইও করতে হয়, প্রোফাইলটাকে এসইও করতে হয়। ওভারঅল বিষয়গুলো করার পরেও আমাদের অ্যাকাউন্টগুলোকে টিকে রাখতে পারছি না। এই কিছু সামান্য ধরনের কিছু ভুল যা আছে আমাদের, সামান্য কিছু ভুলের কারণে, এই ভুলগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যেমন হতে পারে যে ভুলগুলোর মধ্যে কিছু ভুল আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে বায়ারদের সাথে একটু তর্কে বিতর্কে চলে যাওয়া, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে বাইরের কোনো ইনফরমেশন দিচ্ছে আপনাকে, যে ইনফরমেশনগুলো আসলে ফাইবার অ্যালাউ করে না, এই ধরনের ইনফরমেশনগুলো আমরা অনেক সময় নিয়ে নিচ্ছি অথবা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা অনেক সময় মনে করি যে আমার ক্লায়েন্ট আমাকে তার ইমেল, তার কন্ট্যাক্ট নাম্বার, তার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটসেট্রা, তার ফেসবুক আইডি, লিঙ্কডইন আইডি, যে কোনো একটি আমাকে দিয়ে দিচ্ছে। এটা তো সে দিচ্ছে, আমার কি সমস্যা? আপনি তো কপি করে নিচ্ছেন। ঠিক আছে, প্রবলেম আছে এখানে। এটা ফাইবার বুঝতে পারে যে আপনাকে দিয়েছে, আপনি সেটা নিয়েছেন, এটা বুঝতে পারে। আপনি যদি এর আগে রিপোর্ট করে দেন তার ব্যাপারে যে সে আমাকে এটি দিয়েছে, আমি এটাতে কোনোভাবে এগ্রি নই, তখন হিসাবটা আলাদা। কিন্তু আমরা অনেক সময় একেবারে আনন্দে নিয়ে নেই যে না, তাই সে আমাকে একটি মেল দিয়ে দিয়েছে,
আমি তার সাথে কাজ করতে পারি এখন আউট অফ মার্কেট প্লেস, আউট অফ ফাইবার, এই কাজগুলো করতে পারি। এই ধরনের কাজগুলো আসলেই 2-1 দিনে কিন্তু ফাইবার আমাদেরকে ধরে না। আমাদেরকে ধরে কখন? যখন গুরুতর কোনো প্রবলেম আমরা করে বসি, তখন আমাদের পিছনের যতগুলো ভুল ত্রুটিগুলো আছে সবগুলোকে একখানে করে আপনার সামনে উপস্থাপন করবে। আর ওরা একটা কথাই বলবে, আপনি আমাদের পলিসি ভায়োলেট করেছেন। আপনাকে এত কিছু মানে বলতেই যাবে না তারা যে আপনি কি কি করেছেন না করেছেন, এত কিছু বলার সময় ওদের নাই। আপনাকে জাস্ট খালি বলে দিবে যে তুমি আমাদের এটা ইয়ে করেছ, মানে আমাদের যে পলিসিগুলো আছে পলিসিগুলোকে তুমি অ্যাভয়েড করেছো, এই ধরনের কিছু একটা বলে দিবে যে তুমি এটা ভায়োলেট করেছো। তখন আপনার আর কিছু করার থাকবে না। আপনাকে তো ওদের অ্যাকাউন্টে ঢুকতেই দিবে না। আপনি বাহির থেকে মেইল করলে আপনার যে তথ্যগুলো চাবে, আপনি কোনো একটি সময় বিরক্ত হয়ে গিয়ে বলবেন ভাই আমার দরকার নাই, মাপও চাই দোয়াও চাই, বিষয়টা অনেকটা এরকম। এই জন্য আগে থেকেই সাবধান হওয়া উচিত। আর অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিলে অ্যাকাউন্ট খুব কম রিটার্ন আসে, আমার কাছে এখন পর্যন্ত আমি দেখেছি খুবই কম রিটার্ন আসে। আপনাকে সর্বোচ্চ সময়টুকু দিবে যে কোনো জব যদি রানিং থেকে জবটাকে কমপ্লিট করার জন্য এরকম একটি সুযোগ দিতে পারে যে আপনার যে টাকাটা আছে এটা উইথড্র করে নেওয়ার জন্য এতটুকু সময়। আমার যে অ্যাকাউন্টটা গিয়েছিল সেটা আমাকে টাকাটুকু উইথড্র করার একটা অপরচুনিটি আমাকে দিয়েছিল। সে টাকাটা যেদিন উইথড্র হয়েছে, উইথড্র করার সাথে সাথে আমি তাদেরকে নক করছি, সাথে সাথে শেষ, একেবারে সাথে সাথে ডিসমিস করে দিয়েছে আমার অ্যাকাউন্ট আর কোথাও নাই। ঠিক আছে, খালি ওদের সার্ভারও নাই মনে হয়। আমার এরকম একটা সিচুয়েশন দাঁড়াইছে, কোথাও খুঁজে পাচ্ছি না। গুগলে সার্চ করলে খুঁজে পাইতাম, তারপরে আপনার ফাইবারে খুঁজে পাওয়া যেত, যেভাবে সার্চ করতাম না কেন আমাকে এই অ্যাকাউন্টটাকে খুঁজে পাওয়া যেত, কিন্তু তারপরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে ওরা একেবারে এটাকে ডিসমিস করে দিয়েছে যে না এরকম পাবলিক আমার দরকার নাই। বিষয়টা অনেকটা এরকম। তো এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো তখন কিন্তু আমি বুঝতে পারি। পরবর্তী থেকে কিন্তু আমার আর কোনো অ্যাকাউন্ট ডিলেট হচ্ছে না কিংবা ডিসেবল হচ্ছে না, রেস্ট্রিক্টেড কিছুই হচ্ছে না। কারণ ওই সমস্যাগুলো আমি বুঝতে পেরেছি যে এই সমস্যাগুলোর কারণে কিন্তু আমার এত বড় একটি অ্যাকাউন্ট চলে গিয়েছে। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা যে অ্যাকাউন্টগুলো পরিচালনা করছেন, যে অ্যাকাউন্টগুলো আপনারা 2টা 3টে 4টা 5টা 10টা যে কয়টা পিসিতে আপনার অ্যাকাউন্ট চালান, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। একই ইন্টারনেটেও আপনারা অনেকগুলো আপনি চালাতে পারেন, কোনো সমস্যা নেই। একই আইপি দিয়ে চালাতে পারেন, আইপি জন্য তো কোনো প্রবলেমই হয় না এখন পর্যন্ত। আমার অফিসে অনেকগুলো চলতেছে, একটা আইপি দিয়ে চলতেছে, কোনো সমস্যা নেই। আইপির জন্য তো কোনো প্রবলেম নাই। অনেকে প্রশ্ন করে থাকেন যে আইপির জন্য একই আইপিতে চালাতে পারবো কিনা, একই কম্পিউটারে অনেকগুলো ফাইবার অ্যাকাউন্ট চালাতে পারবো কিনা। না, একই কম্পিউটারে আপনি একটাই চালাতে পারবেন, কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন অনেকগুলো, কোনো সমস্যা নেই। অ্যাকাউন্ট খুলে আপনি অন্য কাউকে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই জন্য এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো একটু মাথায় নিয়ে কাজ করবেন, তাহলে দেখবেন এই মার্কেট প্লেসগুলোতে টিকে থাকতে পারবেন। আর মার্কেট প্লেসগুলোতে টিকে থাকার জন্য আমাদেরকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়। এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমাদেরকে আগে পড়ে নিতে হবে। আমরা তো জীবনেও একটা পড়ি না। আমি এখন পর্যন্ত দেখেছি, আমি নিজেই পড়ার চেষ্টা করি না। মানে অনেকে যারা বিশেষ করে নতুন আছেন তারা কিভাবে পড়বেন, তারা ধরু এটা কি পড়ে, জাস্ট ছোট ভাইরা কিংবা বড় ভাইরা যারা কাজ করতেছে তাদের কাছ থেকে শুনেছি এই কাজগুলো করলে হয়, হ্যাঁ আমরাও এগুলো জানি, কিন্তু আসলে নিজেরা কখনো পড়ে দেখি না যে আসলে কি কি সমস্যাগুলো করলে আমাদের সমস্যা হবে, কি কি সমাধানগুলো ঠিক রাখলে আমরা সমাধানের ভিতরে থাকতে পারবো। এই বিষয়গুলো আসলে আমরা অনেক সময় চেষ্টাই করি না যে একটু জেনে আসি। অতএব আমরা সবসময় চেষ্টা করবো একটা বিষয় যখন নিয়ে কাজ করব তখন ওই বিষয়টা সম্পর্কে একটা যথেষ্ট জ্ঞান রাখার চেষ্টা করবে, তাহলে আমার মনে হয় অনেক ভালো কিছু করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে না, এই সমস্যাগুলো থেকে যদি একটু বেরিয়ে আসতে পারেন। আমি বলেছিলাম আপনাদেরকে একটি লাইভ ক্লাস করাবো। লাইভ ক্লাস কি কি বিষয় থাকবে আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে 4 ঘন্টা থাকবে, আপনার 4টি ক্লাস থাকবে। আপনার ফাইবারের উপরে 4টি ক্লাস থাকবে, আপওয়ার্কের উপরে আর 4টি ক্লাস থাকবে আউট অফ মার্কেট প্লেস, কীভাবে ক্লায়েন্ট মেনটেন করবেন, কীভাবে ক্লায়েন্ট নিয়ে আসতে পারবেন। আবার 12 ঘন্টার একটি ক্লাস হবে, 12 ঘন্টার একটি কোর্স হবে, ক্লাস না 12 ঘন্টার একটি কোর্স হবে। এটা 12 ঘন্টা থেকে 24 ঘন্টাও যেতে পারে, কিন্তু টোটালি ক্লাস হবে 12টা, 1 ঘন্টাও হতে পারে, 2 ঘন্টাও হতে পারে। সেটা আসলে আপনার অডিয়েন্সের উপর ডিপেন্ড করবে। আর আমাদের টপিকগুলো আছে, টপিকগুলো আসলে আপনাদেরকে শিখাতে অথবা আপনাদেরকে দেখাতে কতটুকু সময় চলেছে। তবে 2 ঘন্টা, ম্যাক্সিমাম 2 আওয়ার, মিনিমাম 1 আওয়ার হবে। এই কোর্স যে করাবো আগামী 1 তারিখ থেকে করানোর চিন্তা ভাবনা আছে, পরিকল্পনা আছে। যারা ইন্টারেস্টেড আছেন, যারা এটাতে মনে করছেন যে আমাদের এই কোর্সটুকু করা উচিত, যারা আমাদের কোর্সে ইতিমধ্যে ইনক্লুড আছেন তারাও করতে পারেন, যারা বাইরে আছেন তারাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ এটা একবারে লাইভ হবে, ঠিক আছে, একেবারে জুমের মাধ্যমে একবার লাইভ হবে। এবং এটার জন্য একটি কন্ট্যাক্ট নাম্বার থাকবে আলাদা, ডিরেক্ট আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এটা অন্য কেউ ধরবে না, আমি নিজেই ধরবো। সরাসরি আমি লাইভ আপনাদেরকে সাপোর্ট দিব। এটা একটা পরীক্ষামূলক বলতে পারেন, এটা পাইলট প্রোগ্রাম হিসেবে আমি নিচ্ছি, যে দেখি আপনাদেরকে কোর্সের পাশাপাশি লাইভ একটা সাপোর্ট দিলে কিভাবে আপনাদেরকে সহযোগিতাটা করলে আপনারা অনেক ভালো কিছু করতে পারেন। আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটি সুন্দর ফর্ম দেওয়া থাকবে। ফর্মে কোনো টাকা পয়সার কোনো কিছু নাই, তবে যারা ফর্ম পূরণ করবেন আমি মনে করবো আপনারা ইন্টারেস্টেড আছেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। যদি মনে করি যে না আপনাদেরকে কোর্সটা করানো উচিত, ইন্টারেস্ট
ইন্টারেস্টের লিস্ট আগে দেখবো যে কিরকম আসছেন আপনারা, ঠিক আছে? ওইটার উপর ডিপেন্ড করে আমাকে জুম মিটিং এর জন্য আমার জুম পারচেস করতে হবে, ওভারঅল অনেকগুলো বিষয় আমাকে দেখতে হবে। দেখার পর আমি সিদ্ধান্ত নিব, 2 দিনের ভিতরেই সিদ্ধান্ত নিব যে আপনাদেরকে এই কোর্সটা দেওয়া যাচ্ছে কিনা। আশা করি বুঝতে পেরেছেন। আর কোর্স ফি থাকবে 1000 টাকা, আমি আগেই বলে দিচ্ছি কোর্স ফি থাকবে 1000 টাকা। এই ফর্ম পূরণ করতে কোনো টাকা পয়সা দিতে হবে না, জাস্ট আপনি ইন্টারেস্টে আছেন কিনা এই ফর্মটির মাধ্যমে আমি বুঝতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা এই ফর্মটি পূরণ করে নেবেন যারা মানে ইন্টারেস্ট ফিল করছেন যে না আমি এই কোর্সটি করতে চাই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।